আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা পয়েন্ট এখানে লিখে রাখছি। তো আমরা এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে আজকে আলোচনা করব। তো ফার্স্টলি দেখতে পাচ্ছেন এখানে আছে বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা বেস্ট প্র্যাকটিস কিভাবে করতে পারি, মানে যেভাবে আর কি আমাদের করা উচিত, যেভাবে কোডগুলো করলে আর কি আমাদের সুন্দর দেখাবে, এইগুলো আর কি আমরা আজকে শিখবো। তো প্রথমে যেটা শিখবো আমরা আছে ইউজ ক্যামেল কেস ফর নেমিং, অর্থাৎ আমাদের নামের ক্ষেত্রে ক্যামেল কেস ব্যবহার করতে হবে। তো ক্যামেল কেসটা কি সেটা যদি আমরা এখন দেখি, তো এখন যদি আমরা এখানে দেখি, সাপোজ আমরা যদি কোনো কিছু নিই, সাপোজ এখানে আমরা কনস্ট নিলাম, এখানে আমরা একটা ক্যামেল কেস ব্যবহার করব। প্রথম আমরা লিখবো কি এখানে ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট প্রথমটা ছোট হাতে লিখবো, পরে নেমটা আর কি এখানে আমরা এনটা বড় হাতে লিখবো। তো এইভাবে আর কি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে এইভাবে আর কি আমরা ক্যামেল কেসটা ইউজ করতে পারি। এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রথমটা আর কি আমাদের ছোট হাতের অক্ষর হবে এবং পরেরটা আর কি আমাদের বড় হাতের অক্ষর দিতে হবে। তো এইভাবে আর কি আমরা ক্যামেল কেসটা ইউজ করতে পারি। পরে আমরা যদি console.log-এ যদি দেখতে চাই, তো আমরা console.log এখানে আর কি আমরা দেখতে পাবো, এখানে আমরা লিখতে পারি কি লিখবো ফার্স্ট নেম, অর্থাৎ এইভাবে আর কি আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের ক্যামেল কেসটা হচ্ছে এইটা, অর্থাৎ ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে এফটা প্রথমে ছোট হাতে হবে এবং পরে যে এটা লিখবো, অর্থাৎ ফার্স্ট হবে আমাদের ছোট হাতে, নেমটা হবে হচ্ছে এনটা বড় হাতে। তো এইভাবে আর কি আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি, অর্থাৎ এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস ব্যবহার করতে পারি। তো পরবর্তী যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে ভেরিয়েবল ডিক্লারেশন, অর্থাৎ আমরা ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করতে পারি, অন দ্য টপ এন্ড ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এটা আমরা কিভাবে করতে পারি সেটা আর কি আমরা এখন দেখব। আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এখানে লেট, তারপর আছে আমরা দিতে পারি কি ভেরিয়েবল, অথবা আমরা কনস্ট যে কোনো একটা কিছু দিতে পারি। তো সাপোজ আমরা এখানে লেট দিয়ে এখানে কি করবো, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। তো এখানে আমরা সাপোজ একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করি, এখানে আমরা লিখলাম কি ফার্স্ট নেম, লিখার পরে আমরা এখানে লিখতে পারি লাস্ট নেম, এরকম আর কি অনেকগুলো আর কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমরা এখানে। তো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমরা দিতে পারি কি ফুল নেম। তো এইভাবে আর কি আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে দিতে পারি আরও, এখানে ইউজার ইনফো আছে, তারপরে আর কি আমরা দিতে পারি ইউজার ইমেল। তো এরকম আর কি আমরা অনেকগুলো আর কি ভেরিয়েবল আমরা কি করব, ডিক্লেয়ার করে নেব। তো বিষয় আছে এরকম অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে, মানে আমরা যেটা করব ভেরিয়েবলটা ডিক্লারেশন করব কিভাবে। আমরা যদি অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করি, তো সবগুলো ভেরিয়েবল আমরা একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি, দিয়ে আর কি ভেরিয়েবলগুলো ডিক্লারেশন নিয়ে কাজ করতে পারি। তো সাপোজ এখানে যদি আমরা ফার্স্ট নেম হিসেবে ধরে কাজ করি, তো এখানে আমরা ফার্স্ট নেম সাপোজ প্রথমটা এখানে আমার নাম দিতে পারি, এখানে বোরহান, তারপরেরটা আমরা এখানে লাস্ট নেম দিতে পারি। তো এইভাবে আর কি আমরা ভেরিয়েবলটা কি করে ডিক্লারেশন করে নিলাম উপরে নিয়ে, তারপর আর কি আমরা এখানে কি করতে পারি, কাজ করতে পারি। তো এখানে আমি এই যে ফার্স্ট নেম নিছি, লাস্ট নেম নিছি, পরে আমরা এখানে কনসোলে দেখতে পারি, কনসোলে আমরা এখানে বলে দিতে পারি যে ফার্স্ট নেম প্লাস আছে লাস্ট নেম। তো আমরা এইভাবে আর কি ভেরিয়েবলটা ডিক্লারেশন করতে পারি। তো প্রথমে আমাদের যেহেতু মনে করেন এটা আমরা এখন কাজ করছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো এই দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, পরে এগুলো ভেরিয়েবল নিয়ে মনে করেন আমরা কাজ করছি না। তো এই ভেরিয়েবলগুলো যদি নিয়ে আমরা কাজ করতে চাই, অন্য জায়গায় কাজ করব, কিন্তু আমরা যদি আগের থেকে এই ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করে নিই, তাহলে পরে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই জন্য প্রথমে এই যে আমাদের টপে, অর্থাৎ আমাদের কোডিংয়ের উপরে এই ভেরিয়েবলগুলো ডিক্লারেশন আগে থেকে করে নিলে আমাদের কোডিং করতে সুবিধা হবে। তো এটা একটা পদ্ধতি যেভাবে আর কি আমরা কোডিংটা করতে পারি। আর শুধুমাত্র যদি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এতটুকুই দরকার হয়, তো আমাদের শুধুমাত্র সেক্ষেত্রে শুধু আমাদের এই নামটা এখানে console.log এখানে আমরা কি করতে পারি, একবারে বসাই দিতে পারি। সেটা আছে আমাদের কি হবে, এই যে অ্যাবাউট আননেসেসারি ভেরিয়েবল, মানে আমাদের অপ্রয়োজনীয় কোনো ভেরিয়েবল ব্যবহার না করাই ভালো হবে, যেহেতু অল্প কাজের জন্য যেটা আর কি আমাদের দরকার। সাপোজ এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য এখানে কিনেছি বোরহান উদ্দিন, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য কি ফার্স্ট নেম আর লাস্ট নেম যোগ করে আর কি আমাদের আউটপুটে কি দেখা, বোরহান উদ্দিন দেখা। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এখানে বোরহান উদ্দিন লিখে দিতে পারি, অর্থাৎ console.log বোরহান উদ্দিন লিখে দিলাম। সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তারপরে এখানে নাম ইনপুট করা, এইভাবে আর কিছু দরকার নেই। তাই এই কাজটা আছে আমাদের কি করে, যে অ্যাবাউট আননেসেসারি ভেরিয়েবল, অর্থাৎ এইটা আমাদের অ্যাবাউট করতে হবে, অপ্রয়োজনীয় ভেরিয়েবল দ্বারা অ্যাবাউট করতে হবে। আর এটা আমাদের যদি অনেক ভেরিয়েবলের কাজ হয়, তো আমরা উপরে টপে আর কি এইভাবে আমরা এই যে ভেরিয়েবলগুলো আছে এইভাবে আর কি আমরা ধরে নিতে পারি। তো আশা করি আপনারা এই যে এই বিষয়টা বুঝতে পারছেন, এই যে ওয়ান টপে অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টের টপে আমরা কি করতে পারি, ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করে নিয়ে তারপরে কাজ করতে পারি। তারপর আরেকটা বিষয় শিখলাম অ্যাভয়েড আননেসেসারি ভেরিয়েবল, এটা আর কি আমরা অতিরিক্ত কোনো ভেরিয়েবল আর কি আমরা নিব না, যেগুলো দরকার নেই সেগুলো আর কি আমরা নিব না। তো
তো তারপরে যেটা আছে এক কাজ করি, এখান থেকে আমরা এটা সরাই দিই। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আছে সুইচ কেস এবং আছে ডিফল্টের ব্যবহার। অর্থাৎ এই সুইচ কেস ডিফল্টটা কি, অর্থাৎ তা আমরা সুইচের ব্যবহার যদি আমরা দেখি এখানে, তো আমরা এই যে সুইচের যে এক্সটেনশন যেটা আছে এটা আমরা দিলাম এখানে। তো সুইচ আমরা কি করি, প্রথমে ব্যবহার করি, এখানে একটা কে দিই। এখানে কেজ, এখানে ভ্যালু থাকে, ভ্যালুটা আর কি কেজ আমাদের অনেকগুলো থাকতে পারে। তো সর্বশেষ কেজ আমাদের এর ভিতরে মনে করেন অনেকগুলো আছে, এখানে 4-5টা আছে। তো আমরা এখানে কপি করে করে এখানে সাপোজ মনে করেন কয়েকটা কেজ আর কি আমরা দিতে পারি। দেন কেজের কাজ আর কি আমাদের হয়ে গেল। তো সর্বশেষ কিন্তু আমাদের ডিফল্টের কাজটা নাও করা লাগতে পারে, কিন্তু তারপরেও আর কি আমাদের এই ডিফল্টের ব্যবহারটা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কেজ হয়ে গেলেও কেজের কাজ যখন হয়ে যাবে, কেজ আর দরকার নাই কিংবা কেজ কমপ্লিট হয়ে গেছে, ডিফল্টটা না দিলেও চলবে, তারপরে আর কি আমাদের এই ডিফল্টের ব্যবহারটা করতে হবে। তো সুইচ কেজের ক্ষেত্রে ডিফল্টের ব্যবহারটা থাকুক আর না থাকুক, ডিফল্টটা আর কি আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে অবজেক্ট অ্যান্ড অ্যারে উইথ কনস্ট। তো তার আগে আমরা এক কাজ করি, এখান থেকে ওইটা এখান থেকে সরাই দিই। তারপর আছে অবজেক্ট অ্যান্ড অ্যারে উইথ কনস্ট, অর্থাৎ অবজেক্ট এবং অ্যারে, অর্থাৎ অ্যারেকে আমরা যখন কনস্ট হিসেবে ধরি তখন আর কি আমাদের কোনটা ধরা ভালো। আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ারের কথা বলছে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কি দিয়ে, লেট দিয়ে করি এবং ভেরিয়েবল দিয়ে করি, আর একটা আছে কনস্ট দিয়ে করি। এখন আমাদের কথা হচ্ছে এখানে সবথেকে কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা ভালো। তার কারণ এখানে কনস্ট ইকুয়াল টু আমরা যদি এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এখানে যদি আমরা এখানে নেমস নাম দিই, এখানে যদি আমরা কয়েকটা নাম স্টোর করি, তো এখানে আমরা কয়েকটা নাম স্টোর করলাম। সাপোজ এখানে আমরা নাম দিলাম কি বোরহান, তারপরে আমরা এখানে দিতে পারি এরকম আর কি কয়েকটা নাম স্টোর করতে পারি। এখানে নাম দিলাম উদ্দিন, তারপরে আমরা এখানে নাম দিতে পারি লিপু, এরকম আর কি কয়েকটা নাম স্টোর করলাম। স্টোর করার পরে এখন যদি আমরা এটা কনসোলে দেখতে যাই, তো আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, কনসোল লগে আমরা দেখতে পারবো। কনসোল ডট লগে আমরা এখানে কি দেখবো, এই নেমস গুলো আমরা দেখতে পাবো। তো আমরা এখানে কি লিখবো, নেমস। তাহলে আমরা কি পাবো, এই নেমসের ভিতরে আর কি আমাদের সকল তথ্য আর কি এখানে চলে আসবে, নামগুলো। এখন এই কনস্টের একটা সুবিধা আছে, আমরা এর সাথে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো। সাপোজ এখানে যদি আমরা এখানে কি করি, এই যে নেমসের সাথে আমরা অন্য কোনো নাম অ্যাড করবো, তো আমাদের এখানে কি করতে পারি, পুশ করতে পারি। তো এইভাবে আমরা একটা নতুন নাম পুশ করলাম। সাপোজ এখানে যদি আমরা কি নাম পুশ করবো, লিমন নামটা পুশ করলাম। এখন যদি সেভ দিই, এখানে আছে 3টা, আর তার সাথে আমাদের এই লিমন নামটাও অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টোটাল নাম হবে কয়টা, 4টা। কনস্ট থাকলে আমরা এই সুবিধাটা পাই, কিন্তু লেট ভেরিয়েবল থাকলে এই সুবিধাটা আর কি আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক ভেরিয়েবলের ক্ষেত্রে কনস্ট ব্যবহার করা আর কি সব থেকে ভালো হবে। তো সর্বশেষ যে ব্যবহার যেটা আছে সেটা আর কি আমরা এখন দেখবো। এখন আমরা এটাকে এখান থেকে সরাই দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, অ্যাক্সেস ডোমলেস, অর্থাৎ এই ডোমটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা একটা কাজ করি, এই কোড এখানে দেখতে পাচ্ছেন, এই কোডটা আমরা এখান থেকে উঠাই দিলাম। তো এখানে আমরা সাপোজ এলআই এরকম একটা কোড করেছি, স্টুডেন্ট লিস্টে একটা কোড করলাম। তো এটা আমরা কাজ করি, এটা সেভ দিই। তো ওইটাকে আমরা অ্যাক্সেস করব কিভাবে সেটা আপনারা জানেন। আমরা এখানে কনস্ট নিলাম, নেওয়ার পরে আমরা কোনটাকে প্রথম অর্থাৎ ওয়েলটাকে অ্যাক্সেস করবো। তাহলে ওয়েল এখানে নাম দিলাম, ওইটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কি দিয়ে, ডকুমেন্ট ডট আমরা এখানে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে এটাকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো কোনটাকে অ্যাক্সেস করব সেটা আমরা এখন বলে দেব। আমরা এই যে স্টুডেন্ট লিস্টটাকে অ্যাক্সেস করব, অর্থাৎ আমাদের এই প্রথম যে এটা আছে, এই যে আমরা ক্লাস নিয়েছিলাম, ক্লাসের নাম দিয়েছিলাম কি স্টুডেন্ট লিস্ট, আর ক্লাসটাকে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করি সেটা আপনারা জানেন। অর্থাৎ তাহলে আমরা কি করব, এখানে ডট দিয়ে ক্লাসটাকে অ্যাক্সেস করলাম, করার পরে আমাদের কি হয়ে গেল, ওইটা অ্যাক্সেস হয়ে গেল। এখন কথা আছে, ওইটা তো আমরা অ্যাক্সেস করছি। এখন পরে যেটা আছে, এই যে আমাদের এইটা আছে আমাদের মূল স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ স্টুডেন্ট লিস্টের ভিতরে যে স্টুডেন্ট এ বি সি আছে, অর্থাৎ তিনটা আর কি আমাদের অ্যাক্সেস হয়ে গেছে। এখন এই যে পুরোপুরি ওয়েলের ভিতরে স্টুডেন্ট লিস্ট যেটা আছে, স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, তিনটা আর কি আমাদের অ্যাক্সেস হয়ে গেছে। এখন আমরা কি করব, তিনটার ভিতরে যে কোনো একটাকে অ্যাক্সেস করতে পারি, ওইটাকে আমরা অ্যাক্সেস করব। সাপোজ কোনটা অ্যাক্সেস করব সেটাও যদি আমরা বলে দিই, সাপোজ এই প্রথম যে এলআইটা আছে এখানে দেখেন আলাদা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি কি ফার্স্ট ওয়েল, অর্থাৎ এইটাকে আমরা অ্যাক্সেস করব। তো সেটাও আর কি আমরা সেম কাজ করে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা এইটাকে কপি করলাম, কপি করে কাজ করে এখানে আর কি আমরা পেস্ট করে দিলাম। তো আমরা অ্যাক্সেস করব কোনটাকে, প্রথম আছে এইটাকে। তো আমরা এইখানে দিতে পারি যে কোনো একটা নাম দিতে পারি, এখানে একটা আলাদা নাম দিতে পারি। এখানে আমরা নাম দিলাম কি ফার্স্ট ওয়েল নাম দিলাম। তো ফার্স্ট ওয়েল নামে এই ওটা আর কি আমাদের বড় হাতের অক্ষর দিই, তাহলে আর কি আমাদের ক্যামেলকে ইউজ করা পড়বে। এবার ফার্স্ট ওয়েলটাকে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেসটা এখানে কি করে অ্যাক্সেস করতে পারি, এখানে আছে ফার্স্ট ওয়েল নাম দেওয়া। তাহলে এইটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এই যে এখানে স্টুডেন্ট লিস্ট
এখানে দিচ্ছি, এখান থেকে আমরা এখানে এটা পেস্ট করে দিতে পারি। তাহলে আর কি আমাদের এখানে কি আছে, তাহলে আমরা এই যে স্টুডেন্ট এটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এখন ব্যাপার আছে কি, আমরা এটা অ্যাক্সেস করছি, এটা অ্যাক্সেস করছি আলাদাভাবে। এখন এইটাকে ধরে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটা আর কি আমরা এখন দেখব। তো ওইটাকে এরকমভাবে আমরা না ধরে এইভাবে অ্যাক্সেস না করে আমরা অন্যভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা আর কি আমরা এখন দেখব কিভাবে করতে পারি। এটা আমরা কাজ করতে পারি, এটা আপাতত কমেন্ট করে দিই। তো আমরা এইখানে দেখেন, এখানে আমরা কি করছি, এটা এখানে প্রথমে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা কনস্ট নিয়ে নিই। আমরা নতুন যে সাইট যেটা আছে ওইটা অ্যাক্সেস করবো। তো এখানে আমরা নাম দিলাম, সেম নাম দিলাম, ফার্স্ট ওয়েল নাম দিতে পারি। আমরা এখানে ফার্স্ট ওয়েল নাম দিলাম। এখন অ্যাক্সেস করবো কোনটাকে, এই নিচে যেটা আছে অর্থাৎ এইটাকে আমরা অ্যাক্সেস করবো। তো অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা আগে যেটা অ্যাক্সেস করছিলাম ওয়েলটাকে অ্যাক্সেস করছিলাম, তাহলে ওয়েলটাকে অ্যাক্সেস করলাম ডট। এরপরে বিষয়টা দেখেন, এইখানে স্টুডেন্ট লিস্ট আছে, স্টুডেন্ট লিস্টের চাইল্ড কিন্তু এই যে স্টুডেন্ট এ বি সি, অর্থাৎ এই তিনটা কিন্তু আমাদের চাইল্ড এবং এইটা আছে আমাদের মূলে। তাহলে তো এটাকে আমরা চিলড্রেন হিসেবে ধরে অ্যাক্সেস করতে পারি। তো এখানে ওয়েল ডট আমরা এখানে দিতে পারি কি চিলড্রেন। তা এখানে যদি আমরা চিলড্রেন দিই, অর্থাৎ ওয়েলের ভিতরে আমাদের যে চিলড্রেন আছে ওইটাকে অ্যাক্সেস করবো, অর্থাৎ আমাদের এটা ইন্ডেক্স নাম্বার আছে 0। এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি সহজে। এখন যদি আমরা ডাইরেক্ট এটাকে আমরা কনসোলে দেখি, তো কনসোলে যদি আমরা ফার্স্ট ওয়েল দিই, তো এখানে আমরা কি লিখবো, ফার্স্ট ওয়েল। এখন যদি আমরা সেভ দিই, তো এখন আমরা আর কি কনসোলে দেখতে পারি যে আর কি ওইটা আর কি আমাদের অ্যাক্সেস হয়েছে কিনা। তো এখন এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ওয়েল যেটা ওইটা আর কি আমাদের অ্যাক্সেস হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়েলের উপরে যে স্টুডেন্টে আমাদের এখানে নীল কালার দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ এইটা আর কি আমাদের অ্যাক্সেস হয়েছে। তো বাদ বাকিগুলো আর কি আমরা অন্য ওইভাবে অ্যাক্সেস করতে পারি। তো আশা করি আমরা যে বেস্ট প্র্যাকটিস যেটা, অর্থাৎ আমরা বারবার এইভাবে সিলেক্ট না করে এইটাকে প্রথমে আমরা সিলেক্ট করছি। তা এর চিলড্রেন যেহেতু আর কি আমাদের এখানে তিনটা আছে, স্টুডেন্ট এ বি সি, অর্থাৎ এই তিনটা আছে, তো এইটাকে আমরা চিলড্রেন হিসেবে ধরে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এতটুকুই, মানে আমাদের বেস্ট প্র্যাকটিস মানে আমাদের কোডগুলো আর কি সুন্দরভাবে কিভাবে করতে পারি, সৌন্দর্য করে সৌন্দর্য বজায় থাকবে কিভাবে, এইভাবে আর কি আমরা করতে পারি। জাস্ট এতটুকু আর কি দেখালাম। তো এটা খুব বেশি প্রয়োজনীয় টিউটোরিয়াল তাও না, তো আমাদের জেনে রাখা ভালো, এই জন্য আর কি আপনাদের দেখালাম। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।